ভাবো তো, তুমি একটা দামি গাড়িতে বসে আছো, চারপাশে মানুষ তাকিয়ে দেখছে, কিন্তু সেই গাড়ির টাকাটা এসেছে তোমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তুমি কি সত্যি গর্ব করে বলতে পারবে এই গাড়িটা আমার অর্জন? সত্যি কথা হলো, অন্যের টাকায় ফুর্তি করলে শুধু তুমি আনন্দ পাবে, কিন্তু সম্মান পাবে না। সম্মান আসে তখনই যখন তুমি নিজের ঘাম, নিজের মেধা, নিজের সাহসে কিছু তৈরি করো। অন্যের ছায়া নয়, নিজের আলোয় বাঁচা। বাবা মা আমাদের জন্য কষ্ট করেন, এটা সত্যি। তারা আমাদের শিক্ষিত করতে, স্বপ্ন পূরণের পথ তৈরি করতে জীবন কাটিয়ে দেন। কিন্তু যদি আমরা শুধু তাদের টাকায় ফুর্তি করি, তাহলে নিজের জীবনের মূল্য আমরা কখনো বুঝতে পারবো না। দেখো, পৃথিবীতে যত বড় মানুষ হয়েছে, তারা কেউ বাবার টাকায় ফুর্তি করে মহান হয়নি, বরং উল্টো তারা শুরু করেছে শূন্য থেকে, অথবা পরিবারের বড় সম্পদ না থাকা সত্ত্বেও নিজের মতো করে উঠে দাঁড়িয়েছে। তুমি স্টারবাকসের নাম শুনেছো তো? আজ যে ব্র্যান্ড পৃথিবীর লাখো মানুষকে কফি প্রেমে বেঁধে রেখেছে, তার পেছনে মানুষের নাম হলো হাওয়ার্ড শুলস। তিনি কোনো ধনী পরিবারের ছেলে ছিলেন না। তিনি নিউ ইয়র্কের এক গরিব এলাকায় বড় হয়েছেন। বাবা ছিলেন ট্রাক ড্রাইভার। হাওয়ার্ড ছোটোবেলা থেকেই দেখেছেন বাবা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু টাকা এত কম যে পরিবার কষ্টে দিন কাটায়। তখনই তিনি শপথ করেছিলেন, আমি একদিন নিজের চেষ্টায় এমন কিছু বানাবো যাতে শুধু আমার নয়, হাজারো মানুষের জীবন বদলায়। কোনো রকমে পড়াশোনা শেষ করে তিনি একটি কফি কোম্পানিতে চাকরি পান। তারপর তিনি স্টারবাকস কিনে নেন এবং নিজের স্বপ্নের মতো সাজান। একটি জায়গা যেখানে মানুষ শুধু কফি খেতে নয়, একটু সময় কাটাতে, গল্প করতে, স্বপ্ন দেখতে আসবে। আজ স্টারবাকস বিশ্বের ৮০টি বেশি দেশেও আছে। লাখো মানুষ সেখানে কাজ করছে, কিন্তু এই সাফল্য আসেনি বাবার টাকায়, এসেছে নিজের ঘাম, ব্যর্থতা আর পরিশ্রম দিয়ে। তেমনি বাবার টাকার ছায়া বেঁচে থাকলে তোমার নিজের আলো কখনো জ্বলবে না। নিজের আয় ইকুয়াল নিজের স্বাধীনতা। নিজে আয় করার মধ্যে শুধু টাকা পাওয়ার আনন্দ নেই, আছে স্বাধীনতার স্বাদ। তুমি যখন নিজের আয় করো, তখন তোমার সিদ্ধান্তও তুমি নিজে নিতে পারো। তোমাকে কারো অনুমতির অপেক্ষা করতে হয় না, কারো মুখের দিকে তাকাতে হয় না। তোমার প্রতিটি সাফল্যের পেছনে তখন তোমার নামই লেখা থাকে, না বাবার নাম, না বন্ধুর নাম, না কারো দান। বাবার টাকার প্রতি লোভ। সত্যি বলতে কি, যদি তোমার সামনে ব্যাংকে কোটি টাকা পড়ে থাকে, তুমি চাইলে প্রতিদিন পার্টি করতে পারো, দামি গাড়ি কিনে ঘুরতে পারো, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সবাইকে তাক লাগাতে পারো। কিন্তু মনে রেখো, যে টাকা তুমি উপার্জন করোনি, সে টাকায় তুমি হয়তো বিলাসিতা কিনতে পারবে, কিন্তু আত্মসম্মান কিনতে পারবে না। অন্যের ছায়ায় দাঁড়িয়ে থাকা গাছের কখনো নিজস্ব রোদ লাগে না। এটাই জীবনের আসল গর্ব। শুরু করার জন্য অনেক টাকা পয়সার দরকার নেই, দরকার শুধু শেখার ইচ্ছা, পরিশ্রম করার সাহস। যদি তুমি ছোট কোনো কাজও শুরু করো, হোক সেটা অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং বা ছোট কোনো দোকান, তবুও সেটা তোমার হবে এবং তার প্রথম আয়ের স্বাদ তুমি কখনো ভুলতে পারবে না। মনে রেখো, তোমার প্রথম ইনকামের সেই 500 টাকা তোমার বাবার দেওয়া 50,000 টাকার চেয়েও অনেক দামি। আজ হয়তো তোমার বাবার টাকা আছে, কিন্তু কাল যদি সেই টাকা না থাকে, তুমি কি নিজের পায়ে দাঁড়াতে পারবে? তাই এখনই শুরু করো ছোট থেকে, নিজের হাতে। দুনিয়া মনে রাখে না তুমি কিভাবে জন্মেছিলে, দুনিয়া মনে রাখে তুমি কিভাবে বেঁচেছিলে। নিজের গল্প এমনভাবে লেখো যাতে একদিন তোমার সন্তানও গর্ব করে বলতে পারে, আমার বাবা নিজের হাতে নিজের স্বপ্ন তৈরি করেছে।